আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ইউনিট 4 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, ঘটনা এবং উৎসব। এর যে লেসন 4 এবং লেসন 5 আজকে আমরা পড়ব। তো লেসন 4 হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। তার মানে আমরা লেসন 3 তে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 পড়েছিলাম, যেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে লেখা হয়েছিল। তো আজকে এটা দ্বিতীয় অংশটা আমরা পড়ছি। প্রথমে হচ্ছে ডিসকাস দিস কোশ্চেনস, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কবে শুরু হয়েছিল? এর উত্তরটা হচ্ছে দ্য সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বিগিন ইন 2000। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যদি কালার করে দিই আমরা, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন শুরু হয় 2000 সালে। হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ডস ফর? ইউনেস্কো এর সংক্ষেপের পূর্ণ রূপটা কি? এর পূর্ণ রূপটা হচ্ছে দ্য অ্যাব্রিভিয়েশন UNESCO stands for United Nations Educational, Scientific and Cultural Organizations. ইউনেস্কো শব্দের সংক্ষেপের পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organizations. What is the other name of 21st February? 21 ফেব্রুয়ারি আরেকটি নাম কি? এর উত্তর হচ্ছে another name for 21st February is শহীদ দিবস বা মার্টায়ার্স ডে। 21 ফেব্রুয়ারি আরেকটি নাম হলো শহীদ দিবস। বি নাম্বার অ্যাক্টিভিটিতে কি বলেছে? রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরো জানো। আমরা পরে দেখি কি বলেছে। 21st February is observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. 21 ফেব্রুয়ারি প্রতি বছর সারা দেশে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস হিসেবে পালিত হয়। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifice of our language martyrs. দিনের প্রথম প্রহরে শোক সঙ্গীতের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা আমাদের ভাষার শহীদদের সর্বোচ্চ ত্যাগকে স্মরণ করায়। People wear black badges and go to the Shahid Minar in barefoot processions singing morning songs. মানুষ কালো বেজ পরে এবং খালি পায়ে শোক গান গাইতে গাইতে শহীদ মিনারে যায়। They place wreaths at the minar. তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. তাদের অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করে। They also attend various programs organized in remembrance of the language martyrs. তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. ইউনেস্কো, যেটা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা হিসেবে পরিচিত, সেটা 1999 সালে 17 নভেম্বর বাংলা ভাষার যথাযথ স্বীকৃতির জন্য শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। Two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of the United Nations. কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানের কাছে একটা প্রস্তাব পাঠান। They requested him to declare 21st February as the International Mother Language Day. তারা তাকে 21 ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান। They added that the decision will honor and save all extinct languages of the world. তারা আরো যোগ করেন যে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিলুপ্ত প্রায় ভাষাগুলোকে সম্মান জানাবে এবং সংরক্ষণ করবে।
As per their logical expectation, Prime Minister Sheikh Hasina then took prompt initiative by sending a formal proposal to UNESCO. তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইউনেস্কোতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে দ্রুত উদ্যোগ নেন। Finally, on 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. অবশেষে 1999 সালের 19 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. এখন এই দিনটি প্রতি বছর বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য বা বৈচিত্র্য এবং বহুভাষিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয়। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাচিং দেয়া আছে আমাদের সি নম্বরে। এক পাশে ওয়ার্ড এবং ফ্রেজ দেয়া আছে, শব্দ বা শব্দগুচ্ছ দেয়া আছে, আরেক পাশে সঠিক উত্তর দেয়া আছে। তো আমরা এটাকে সঠিক উত্তরগুলো লিখছি নিচে, দেখো সাথে আবার উচ্চারণ দেয়া আছে, অর্থ দেয়া আছে। রেত, রেত মানে কি? রেত মানে হচ্ছে ফুলের যে মানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আমরা দেখি যে গোল করে একটা ফুলের মালা বানিয়ে নেওয়া হয় চাকতির মতো করে, এটাকে বলা হচ্ছে রেত। An arrangement of flowers in the shape of a circle, ফুলের একটি গোলাকৃতির ব্যবস্থা। In remembrance of, এর উত্তর হচ্ছে in memory of, যার অর্থ হচ্ছে স্মরণে। Proclaim মানে ডিক্লেয়ার করা অর্থাৎ ঘোষণা করা। Diversity মানে বৈচিত্র্য। Multilingualism মানে হচ্ছে practice of using several languages, একাধিক ভাষা ব্যবহারের অভ্যাস। In recognition of মানে in appreciation of, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা হিসেবে। আচ্ছা, আমরা রিড দ্য টেক্সট বি অ্যাগেন এন্ড আনসার দিস কোশ্চেনস। প্রথম কোশ্চেনটা হচ্ছে বলছে যে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে বলছে, আমরা দেখতে দেই। হোয়াই ইজ 21st ফেব্রুয়ারি কল শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়? তাহলে আমরা এখন দেখি আনসারটা কি। 21st February is called Shohid Divas বা Martyrs Day because on this day in 1952 several brave souls sacrificed their lives to protect the right to speak in Bangla during the language movement in East Pakistan, now Bangladesh. 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বলা হয় কারণ 1952 সালের এই দিনে ভাষা আন্দোলনের অধিকার রক্ষার জন্য কয়েকজন সাহসী ব্যক্তি তাদের জীবন উৎসর্গ করেছিলেন, যা তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ যে ভাষা আন্দোলনের অংশ ছিল। Why do people go to the শহীদ মিনার? How do they go there? মানুষ কেন শহীদ মিনারে যায়? তারা কিভাবে যায় সেখানে? আনসার হচ্ছে people go to শহীদ মিনার to pay homage to the martyrs of the language movement. মানুষ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যায়। They walk there in barefoot processions, wearing black badges and singing mourning songs as mark of respect. তারা খালি পায়ে প্রভাত ফেরিতে হাঁটে, কালো বেজ পরে এবং শোকের গান গেয়ে শ্রদ্ধা জানায়। Why is 21st February now observed throughout the world every year? কেন 21শে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে প্রতি বছর পালন করা হয়? আনসার হচ্ছে 21st February is now observed throughout the world as International Mother Language Day because UNESCO declared it in 1999 to honor the sacrifice made for the Bangla language and to promote linguistic and cultural diversity worldwide. 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কারণ ইউনেস্কো 1999 সালে এটি ঘোষণা করেছিল যাতে বাংলা ভাষার জন্য দেয়া আত্মত্যাগকে সম্মান জানানো হয় এবং বিশ্বব্যাপী ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রসার লাভ করে। ওকে, এখন আমাদেরকে বলেছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস, যে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমরা দেখি on 21st February 1952 blood was shed at a place between Dhaka Medical College and Dhaka University in the struggle to establish Bangla as a state language of Pakistan. 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে রক্ত ঝরেছিল বাংলাকে
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। All subsequent movements and struggles for the independence had their origin in the historic language movement. Shahid Minar is the symbol of supreme sacrifice for the mother tongue. পরে সমস্ত আন্দোলনে এবং স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে উদ্ভূত হয়েছিল শহীদ মিনার হলো মাতৃভাষার জন্য ত্যাগের সর্বোচ্চ প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।